বাসায় এসে ভাত খেলাম। কোথায় গেছিলাম, কি করলাম সারাদিন দেখতে হলে ভিডিওটার সাথেই থাকতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। যে কেক বানাতে চলে আসলাম। আমার তো অবসর ছিল না যে কেকটা হয়েছে এখানে দেখার জন্য চলে আসছি। তো প্রায় হয়ে আসছে, অল্প একটু রাখলেই আর হয়ে যাবে। কেকটা মাশাআল্লাহ অনেক ফুল ছিল। এই যে নামাই নিছি, তারপরে কেটে নিব। কেক খেয়ে চলে গেলাম, রান্না আর করছিলাম না। চলে গেলাম বাইক সার্ভিসিংয়ের ওখানে, বাইক সার্ভিসিং করতে। আমাদের বাইকের ট্যাঙ্কিতে জং ধরে গেছে, জানি না কেন এমন হলো। আমরা তো লোকাল তেলও ভরি না, সবসময় অকটেন ভরা হয়, তো জানি না কি সমস্যা হয়েছিল। তারপরে এখানে কথাবার্তা বললো আমার হাজব্যান্ড। তারপরে ওরা বলল যে হেড অফিসে কথা বলতে, মানে ট্যাঙ্কি চেঞ্জ করে দেওয়ার জন্য। জানি না, অরিজিনাল বলে সবসময় ডুপ্লিকেট জিনিসই দেয় আমাদেরকে, কেন মনে হয় জানি না আমাদের সাথে। তারপরে মনটা অনেক খারাপ ছিল। তারপর আমার হাজব্যান্ড যে নদীর পাড়ে আমার নিয়ে আসলো। এখানে অনেক দিন বসি না, আসি না। আগে যখন এইদিকে থাকতাম তখন আসতাম। ওখানে একটা গরু দেখলেন, ওইখানে এসে বসে থাকতাম। তখন জায়গাটা অনেক সুন্দর ছিল, বসার উপযোগী ছিল, কিন্তু এখন বসার উপযোগী না। তার জন্য আর ভেতরে মানে নিচে নেমে যাওয়া হয়নি। তারপর এখান থেকে চলে গেলাম প্যারিস রোডে। প্যারিস রোড দিয়ে কালেক্টর ভবনে চলে যাব। কালেক্টর ভবনে অনেক দিন আসে নাই। আমি গ্রামের বাসায় গেছিলাম, গ্রামের বাসায়ও 10 দিনে আপ থাকা হয়েছে। আবার এখানেও আসছি, 7-8 দিনের বেশি হয়ে যাচ্ছে। বাইরে কোথাও যাওয়া হয়নি, তাই বললাম। তার কিন্তু পরীক্ষা, তারপরেও তার বললাম যে আমাকে একটু বাইরে নিয়ে চলো, নয়তো আমি আর থাকতে পারছি না রুমের ভিতরে। তারপরে সে আমাকে বলল ঠিক আছে তাহলে চলো আজকে বাইরে যাই। ওই জন্য চলে আসলাম বাইরে একটু। আর ওই যে বললাম বাইকের ওইটা দেখানোর ছিল, তার জন্য চলে আসছিলাম। তো ফুলগুলো দেখে আমি পুরো পাগল হয়ে গেছি, পুরো মনে করেন পাগলের মতো করছিলাম ভেতরে আসার জন্য। আজকেই খুলেছে ফুলের মানে এই গেটটা, এর আগে কিন্তু খোলা ছিল না। আমরা আসার কিছুক্ষণ আগে গেটটা খুলেছে। দেখলাম ওখানে মনে হয় মিটিং হয়েছিল, অনেক চেয়ার ছিল, চেয়ার টেবিল রাখা ছিল, মিটিং করে হয়তো খুলেছে। এখানে আমি একটা ছবি উঠতে আসছিলাম। তারপর দেখি এক ভাইয়া মাইকিং করছে, বুরকা পরা আপু বেরির ভিতর যাবেন না। আমাকে বলেছিল না, অন্য কাউকে বলেছিল। আমি ভাবলাম আমাকে বলেছে, তাই আর ছবি নেওয়া হলো না। আমার হাজব্যান্ড কিন্তু বলছিল তোমাকে না, তারপরও আমি আর নিইনি। যাই হোক, আমি একটু ভদ্র মেয়ে তো, তার জন্যই আর কি। যাই হোক, মজা করলাম। দেখেন চারিপাশে কি অবস্থা, সবাই বসে আছে, কেউ ছবি তুলছে, মানে যার যার কাছে শেষে ব্যস্ত ছবি দেয়, মানে হচ্ছে ফুল দেখে। সবার হাতেই মোবাইলে ছবি তুলতেছে। আসলে এই ফুল দেখে ছবি না তুলে থাকা যায় বলেন, বা ভিডিও না করে থাকা যায়? ফুলগুলো দেখেন অসম্ভব সুন্দর। এই যে যশোর কালেক্টর ভবন। আমরা চলে আসছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, তাই চলে আসবো। আরও কিছু কাজ আছে, তার জন্য বেরিয়ে আসছি। তো দেখেন এখানে সব মামারা এসে হাজির। দেখি মিঠাই মামা, তারপরে এদিকে ঝালমুড়ি মামা। তো এখান থেকে আমরা চলে যাব, কিছু কাজ আছে আমাদের, বাজার করতে হবে, তার জন্য চলে যাচ্ছি। তারপরে দেখলাম এখানে যে শেখ মুজিবুরের এটা ভাঙা হচ্ছে, দেখে খারাপ লাগলো। যাই হোক, খারাপ লেগেও করার কিছু নাই। আমি খারাপের দিকেও না, ভালো মানে কারোর পক্ষেই না, ভালোর পক্ষে। যাই হোক, যেটা ভালো হয় সেটাই ভালো। তারপরে যে লোহাপট্টির দিকে চলে আসলাম, এদিকে এই দোকান কসমেটিক্সের। তারপরে দেখলাম এখানে যে কম্বল বিতরণ করা হচ্ছে, দেখে ভালো লাগলো যে না, অসহায় মানুষের কম্বল দিবে, এটা দেখেই ভালো লাগলো। জানি না এখানে কাদের দিবে, এখানে তো সব দোকান। যাই হোক, তারাই ভালো জানে। তারপরে যে চিপটিপিন নিতে আসলাম, চিপটিপিন কেন জানি আমার থাকে না, এত কিনি তাও থাকে না, খুঁজে পাই না পরে আর কোথায় রাখি যে। তারপর ওখান থেকে চলে আসলাম এই যে মাছের বাজারে মাছ কিনতে।
এই যে এখানে অনেক সস্তায় দিচ্ছিল মাছগুলো, দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই নিয়ে নিলাম। সস্তা বলতে 2 কেজি মাছ 220 টাকা, না সরি 120 টাকা দিচ্ছিল, তাই আর কি নিয়ে নিলাম। তারপর নিয়ে যে বাসায় এসে ভাত রান্না করে মানে খেলাম। বেগুন ভাজি করছি আর মাছ ভাজি করছি আর টমেটো ভর্তা।